তুমি কে আমি কে বিডিআর জেগেছে বিডিআর জেগেছে তোমার আমার ঠিকানা পিলখানা দেশপ্রেমিক বিডিআর জীবন্ত যাবে আরেকবার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার সকাল থেকে তারা শহীদ মিনারের চারপাশে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অনেকের রাত থেকেই অবস্থান নিয়েছেন। শামিয়ানা টাঙিয়ে রাত্রি যাপনের ব্যবস্থাও করেছেন তারা। বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নামে প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে, কারাবন্দীদের মুক্তি ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 11, 12 ও 13 ফেব্রুয়ারি আমরা লাগাতার অবস্থান করব। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা রাজপথ থেকে যাব না। বর্তমান সরকার এখন পর্যন্ত আমাদের প্রতি কোনো বার্তা দেয় নাই। এইবার বার্তা নয়, চাকরিতে পুনর্বহালের ঘোষণা দিতে হবে। আমি 36 ব্যাটালিয়নে ফজলুর রশিদের ট্যুর বানাবে। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার বাবাকে ছেলে আটকে রাখে। আমি যে কত কষ্টে বড় হয়েছি সেটা শুধু আমি জানি। আমার ভাই তখন স্কুলে যায় না, ও এখন অনার্সে পড়ে। চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ, চাকরিতে বিডিআর সদস্যদের সরকারি সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কারাবন্দীদের মুক্তি, হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া কারাবন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠিত কমিশন নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে প্রকৃত ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করুক। 74 শহীদের হত্যার বিচার, পিলখানার 57 সেনা কর্মকর্তা, 10 বিডিআর সদস্য সহ 74 জনের হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমাদের এই বিডিআর এর আত্মনাদ, আমরা 57 জন সেনা হত্যার বিচার চাই। আজকের এই বিচারকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। আপনারা যেভাবে অন্যায়ভাবে দায় চাপিয়ে বিডিআর কে জেল জরিমানা করেছেন, আমরা সেই দায় থেকে মুক্ত হতে চাই। আমরা চাই যে স্বাধীন তদন্ত কমিশন আছে, স্বাধীন তদন্ত কমিশনকে আহ্বান করতে চাই, আপনারা সঠিক তদন্ত করুন। তদন্তের মাধ্যমে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে নির্বাচন করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় নিয়ে আসেন। যারা নিরপরাধ নির্দোষ বিডিআর জেলে ঘানি টানছে তাদেরকে মুক্তি সহ সকল নিরপরাধ বিডিআরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা নিরপরাধ বিডিআর যারা জেলখানায় আছে এখনো মুক্তি পায়, তাদের মুক্তি চাই, তাদেরকে যেন তারা মুক্তি দেয়। আর আমাদের সম্মানজনক যে সুযোগ সুবিধা যাদের চাকরি আছে তাদেরকে জয়েন যেন করায়, আর যাদের পেনশন প্রাপ্ত তাদেরকে সুযোগ সুবিধা পুরো পেনশন দিয়ে যেন তাদেরকে। সরকারের মাধ্যমে আমাদের আকুল আবেদন যে এই সরকার আমাদের এই বিডিআর সদস্যদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে এদের চাকরিতে পুনর্বহাল এবং যারা সাজা প্রাপ্ত না বা অন্যায় করেনি তাদের বিচারের মাধ্যমে মুক্তি দেওয়া হোক। বিডিআর নাম পুনর্বহাল, বিজিবি নাম বাতিল করে ঐতিহ্যবাহী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা, পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীরা বিজিবি না বিডিআর, বিডিআর, দিল্লি না ঢাকা, ঢাকা স্লোগান দিচ্ছেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। অবস্থান কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।